আপনাকে জানতে হবে না, মূল্য তালিকা দিতে হবে? দেন তো, নেগোসিয়েশন করেন, এখানে মূল্য দিতে হবে। ঈদকে সামনে রেখে কাউন্টারে কাউন্টারে তদারকি করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে চট্টগ্রামের দুটি বাস কাউন্টারকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকালে নগরীর দামপাড়া এলাকায় বেশ কয়েকটি দূরপাল্লার বাস কাউন্টারে অভিযান চালায় ভোক্তা অধিকার। এ সময় রিল্যাক্স ট্রান্সপোর্ট এবং সেন্ট মার্টিন ট্রাভেলস নামে দুটি প্রতিষ্ঠানকে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে 10,000 টাকা জরিমানা করা হয়। যদি আপনি বেশি ভাড়া নেন, ওটার জন্য আলাদা আলাদা জরিমানা আছে, সেটা করে নিয়ে আপনাকে মূল্য তালিকা দিবেন। বেশি ভাড়া নেই, 200 টাকার ভাড়া, সেখানে 700 টাকা 400 টাকা সিট বিক্রি করতেছি, তো আমার লস নয়টা ভাইয়া। আমি যখন এখানে মূল্য তালিকাটা 1500 টাকা লাগাবো, বিজনেস ক্লাস 1200 টাকা লাগাবো, ইকোনমি ক্লাস 1000 টাকা লাগাবো, একটা যাত্রী থাকবে না ভাই, সবগুলো যাত্রী এমনিতেই বের হয়ে যাবে ভাই। এটা আমার উপর জুলুম না এটা। আমি আজকে আমার কোনো বেতন দিতে পারবো না, সামনে বন্ধ দিতে হবে, এগুলো দিতে পারবো না আমি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ঈদকে ঘিরে মূল্য তালিকা না টাঙ্গানো, বাড়তি ভাড়া আদায় কিংবা যে কোনো অসঙ্গতি পেলেই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন ভোক্তার এই কর্মকর্তা। বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই যাত্রার সময় যে টিকিট থেকেও টিকিট দিচ্ছে না বা টিকিটের মূল্য বৃদ্ধি করে দেয়, এরকম কিছু ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটে। এটাকে কেন্দ্র করে অনেক সময় কাস্টমারের সাথে মারামারি হয়, অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে। তো আমরা চাচ্ছি এবারের ঈদযাত্রা যেন চট্টগ্রাম কোনো রকমের অপ্রীতিকর, কোনো রকমের অস্বাভাবিক ঘটনা যেন না ঘটে, কোনো রকমের মূল্য বৃদ্ধির চেষ্টা যেন কেউ না করে। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।